আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন। বাল্লিগনা রমাজান, আমার হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। তার মানে মরণ যদি হয় রমাজানে রোজার হালাতে মরণ দিও। রজব মেরাজের কারণে দামি না, বরং রজব তো সৃষ্টির শুরু থেকেই দামি। রহমতের নবীর মেরাজ আরশে আজিমে কেন? আর এই রজবে মেরাজ না, গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেরাজ হয়েছে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন রমাজানে মেরাজ হয়েছে, কেউ বলছেন না অন্য মাসে। মেরাজ হয়েছে রাতের বেলা, তাও পুরা রাত না, সামান্য সময়। মেরাজের কারণে রজবের মর্যাদা না। আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে, কে মানবে? মানুষ ভুল ভুল করতে করতে, ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনার আকারে বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হতে পারে, তবে মাস হবে কতটা? 12 মাসে বছর হবে, আল্লাহর সিদ্ধান্ত। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর শবে বরাতের আগের মাস রজব। আল্লাহ যে সিদ্ধান্ত করছেন, এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে আল্লাহ লেখাইছেন। কোন দিন? আসমান জমিন যেদিন বানাইছেন সেই দিন। এই মোনাজাত দিয়ে তুমি যে ব্যারাম কেন? মরাডার মারো কেন? লড়ে কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন ভেতরে? কত আল্লাহর বান্দারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ফাঁকে গিয়ে বিড়ি টাইনে আবার আইব, টেনশন নেই। এখানে শীতের মধ্যে কত মুরব্বীরা, আলেম ওলামা বসা, এদেরকে আপনি ধাক্কাইয়া বের হচ্ছেন, নিজের কপালটাও ভুগতেছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কপালটা এমন কেন বাবা? আপনি এই কপাল লয়ে দুনিয়াতে আইলেন কেন? খালি ক্ষতি করবেন জীবনভর, মানুষের উপকার পাবেন আপনার দ্বারা কেউ। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। নবী বলেন সবথেকে ভালো মানুষ এই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে কার উপকার করলা? তোমার কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট। জীবনভর খালি কষ্টই দিবা, কোনোদিন কি তোমার দ্বারা কেউ উপকার পাবে না? এমন মানুষ কেন দুনিয়াতে আসলা? এই জন্যই তো বলে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবাই মানুষ, কিন্তু সবাই কি না? প্রিয় মানুষ না। মসজিদ তো সব কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে সব বাইতুল্লাহর মতো না। কি? গরু সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে মুসা নবীর গাভীর মতো না। বুঝে না? এই বয়ান মনে রাখেন, বয়ান বক্তার এলেম আমলের হ্যাডমে হয় না। যত বড় এলেম আলাও, বয়ান বড় কঠিন জিনিস। বাতিনি ভাবে লাগবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত।
কোন দিকে যাব? তিন দিক। আসমানে যাব, নাইলে কসমে যাব, নাইলে মোনাজাতে যাব। ভাইরা আমার, আল্লাহ শপথ করলেন কেন? বলে শপথটা বুঝাবার জন্য যে কথার দাম বেশি, যেই জিনিসের উপরে শপথ করছেন জিনিসও দামি। তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন বড় দামি। তুর উপত্যকা বড় দামি, এজন্য এটার কসম। নিরাপদ মক্কা নগরী বড় দামি, এজন্য এর কসম কাটলেন। আসরের শপথ করলেন কেন? বলে আসর বড় দামি। যারা কাজে লাগাবে তারাও হবে দামি, দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। কসমের পরের কথা আরো গুরুত্বপূর্ণ। রজবের কথাটা শেষ করছি না? রজব দামি কি মেরাজের কারণে, না সৃষ্টির শুরু থেকে? কয় মাস? 4 মাস। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, সফর, আর মুহররম আর রজব। ইহুদিরাও এই 4 মাসের সম্মান করত নবী আসার আগে। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। সৃষ্টির শুরু থেকেই সম্মান চলতেছিল। নবীজির এক পর্যায়ে এসে যুদ্ধ টুদ্ধ এই নিয়ম আর বাদ হয়ে গেল, রহিত হলো, তবে ফজিলাত এখনো কমে নাই। এজন্য নবী বলেন, আমি রজবের চাঁদ দেখলেই মাওলার দরবারে দোয়া শুরু কর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মহতি এ মাহফিলে সুস্থতার সাথে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার জন্য বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কমপক্ষে 300 বার দরুদের আমল প্রতিদিন যদি চালু রাখতে পারেন, আমলটা করবেন নির্জনে একা একা ওযুর সাথে, দুনিয়ার সব পেরেশানি দূর হবে। সকালে ফজরের পর অথবা ঘুমের আগে বিছানায় বসে দরুদ শরীফ গুলো পড়বেন, পারলে সময় নিয়ে নামাজের দরুদ পড়বেন, না হয় সংক্ষিপ্ত দরুদ পড়বেন। প্রতিদিন এই দরুদের আমল করে ঘুমাবেন ওযু সহকারে। চেহারাটা ডান দিকে ঘুরায় কিবলার দিকে ফিরায় ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন ভাবে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য লেখার মাধ্যমে, বলার মাধ্যমে চক্রান্ত করে, আল্লাহ তাদের হিদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ নিশ্চিত অবশ্যই জাহান্নামে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদানে সবর ইখতিয়ার করবেন। এই গুণে গুণান্বিতরা জাহান্নামী না। নবীজি বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে। আল্লাহ কি বলছেন? সব মানুষ জাহান্নামে যাবে। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহর কথা, রসুলের কথা, দুইও কথার মাঝে কিন্তু লাগানো আছে। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কয়েকটা গুণ আছে, এই গুণওয়ালারা যাবে না। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খেয়াল করেন, নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া, যেহেতু রহমতের নবী তো মায়া লাগাই আছে। প্রশ্ন কি ছিল? নবীকে যারা অস্বীকার করে তারা জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে গণ্য হবে। আবার খেয়াল করেন, রিভারটা একটু কমায় দাও সামান্য।
নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, আপনাকে অস্বীকার করে কারা, তাদের পরিচয় কি? নবীজি বললেন প্রথমে যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতি। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, তারা নবী মানে। বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না। এখানে একটু কিন্তু খুব খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী মানে। বিপরীত কথা দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে। কিন্তু নবী এক কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমাকে মানে না, এ কথা নবী বলেন। তো নবী কি বলছেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। কয় দল? দুই দল কইবেন। দু দল কইলে আবার বেঁচে। হ্যাঁ হ্যাঁ, কয় দল? ধর্ম নিয়ে পেছনা দেশে বেশি। পৃথিবীতে এরকম ঝামেলা নেই, কারণ সব পণ্ডিত তো, সব মূর্খ পণ্ডিত, লেখতে না জানলেও বুঝতে পারে, এই জন্য ঝামেলাগুলো বেশি। আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে আর ভাবে যে আমি হুজুরের থেকে অনেক বড়। এত জোতার বাড়ি খায়, এরপর লাজা, এরপরও হুজুরেরা খারাপ। আল্লাহ হেদায়েত দান করে। আমার মায় কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ওলামায়ে কেরাম এই দেশ এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ তা দিতে পারে। অনেকে বলবে না আমারে দোকান করে দিছে। তোমার যদি ৫,০০০ দিয়া থাকে সুদে আসলে তোমার সবকিছু সে নিয়ে নিছে, তোমার খবর নেই। কারণ তুমি যাদের পিছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এলো সোনার বাংলার ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। এরাই বলে ইসলামে রাজনীতি নাই। ইসলামে রাজনীতি নেই। খুব খেয়াল করেন। তাহলে নবীর যারা অনুসরণ করে তারা কি জান্নাতি। বিপরীত কথা দ্বারা যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী এ কথা কি বলছেন? যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। এখান থেকে বুঝলাম নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আরো সহজ শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। আরো একটু উদাহরণ দিয়া খোলামেলা বলি। ধরে নেন কথার কথা, আমি এদিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? সে জবাব দিল, নবীর আদর্শে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ দরকার, দাঁড়িয়েও দরকার, পারি না, চেষ্টা করতেছি, হুজুর একটু দোয়া করে। কি বুঝলেন? সে বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একজনের জিজ্ঞেস, কথার কথা পেছ লাগায় না, এই যুবক,
নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না পড়লে অসুবিধা কি? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, খুব কঠিন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, দাড়ি না থাকার পরেও সে কি, নামাজ না পড়লেও সে, আর বিরোধী ও দাড়িওয়ালা হলেও বেঈমান। খুব খুব খেয়াল করুন, আরো ভালো করে মনে রাখবেন। একজনে দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। অতএব একজনে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, দেখলেই গালি দেওয়া যাবে, আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না নেই? খুব কঠিন। কিন্তু একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন বেঈমান আর একজন মুমিন, খালি কথার ব্যবধান। একজনে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, আর একজনে রাজনীতি পছন্দ করে না সে তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। কি রাগ করতেছেন? বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝই হলো আসল জিনিস। কি আসল? কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যারে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, সে দ্বীনের বুঝ পেয়ে যায়। এই দিন জানা দিন বুঝা এক না। দিন জানা আর বুঝা কি না? একজনের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু মানে না, আর একজনের দিন না জানলেও বুঝা বুঝা মানে। বহু হিন্দু আছে কোরআন জানে, ইসলাম সম্পর্কে অনেক জানে, কিন্তু বুঝ নেই যে আমার এটা মানা লাগবে। যদি বুঝ এসা যায় তখন বলে আমারে কালেমাওয়ালা বানায় দাও। জানে মুহাম্মদ আছে, জানে শান্তির ঠিকানা ইসলাম, কিন্তু বুঝ আসে নাই যে আসলেই কোরআন মানুষকে শান্তি দিতে পারে, ইসলাম দিতে পারে। বুঝটা যখন এসে যায় তখন সে ইসলামের সুশীতল ছায়া তলে হাজির হয়ে যায়। বুঝ। আপনিও মানুষ, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ নাকি দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, সবই তো এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক নাকি? আপনারা লঙ্গি ঘুরে আসছে, বিদায় বেলা কাফন হবে, সংখ্যাও এক, শুধু আমাকে হুজুর একটা কাফন বেশি হবে।
গরিব রিকশার ড্রাইভারের কাফন একটা কম হবে? কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ধনী লোক মরে গেল তার 3 কাফন, গরিব যদি মরে যায় তারও কয় কাফন। কালার হবে আলাদা। কালার কি? কি? সাদা। এ কালার লইও কি লেখি? চিন্তা করছেন? কালার লইও কি লেখি? তুমি কালো করো, তুমি সবুজ কেন বললা? ধুম কিলাকিল চলতেছে। মরার আগে তুমি বান্দা হিসাব করিয়া যাও যে তুমি কালা পরবা, তা মরার পরে কাফনও কালা পরিও। আর যদি বলো না ওটাই ঠিক, তো ঝগড়া করিও না, পরো তুমি যাই পরো, তবে ঝগড়া করিও না। কাফনের কালারও এক, মরার পরে কবরের সাইজও কি? শুধু পটুয়াখালীওয়ালাদের 1 হাত বড় হবে কবর। কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা? তাও কি? হুজুর গো প্রশ্ন আলাদা, ধনী লোকের প্রশ্ন আলাদা। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার বেলায় 3 প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। পোশাক কেন আপনাদেরটা আমাদেরটা আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্টটাই লাগাও, আর না হয় সবাই মদিনার পোশাক লাগাও। আলাদা কেন? বুঝ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। মনে হয় যেন তুমি অন্য জগৎ থেকে ভিন্ন ধাতু দিয়ে তুমি দুনিয়াতে আসছো। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কারণটা কি। এরপরে আবার তোমারে কি পরিমাণ বয়ান দেওয়া লাগে। দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। এরপরেও কেন তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? স্পষ্ট করে দাও। আমরা কি ভুলে আছি? যদি বলো, বলো। আমরা ভুলে থাকলে বলো। কোরআন থেকে একটা ভুল বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমাদের পক্ষে গিয়ে নাচ গান শুরু করবো। আর যদি বলো না আমরা সঠিক পথে আছি, তুমি শয়তানের ধোকায় পড়ে ভুলে আছো, তোমার সাথে তর্ক নাই, ঝগড়া নাই। পা দুটো আগায় দাও, পাও ধরে বলবো, আর দাড়ি কেটে নবীরে কষ্ট দিও না। আর নামাজ ছাড়িয়ে আল্লাহকে বেজার করো না। জীবনে তো মনের আশা কম পূরণ করো নাই। মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে নাচ গান দেখবা, কবিরা গুনাহ করবা, করেছো। এখনো কি সব মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? ও যুবক, আর কতদিন তোমার
নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো। আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো। আর কতদিন বেপরদায় নাচ গানে আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন, এটাও বলো। ইদানিং কালে যত লাশ, অধিকাংশ সুস্থ এবং যুবক। অসুস্থ দিয়ে এখন কম মরে। ডাক্তার বলে দিছে এটা মরে যাবে, যা পারো খাওয়া, জনমের মতো খাওয়া। অসুস্থ রোগীটা লাঠি লইয়া এখনো হাঁটতেছে, সুস্থ তার সামনে ভালো মানুষটা জায়গায় মরে গেছে। আর অধিকাংশ যুবক, মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানা। কি তোমাকে মরণ ফাঁদের আর এক নাম বাইক। কি চিনেন নি বাইক? হুন্ডা না, মোটর সাইকেল, মরণ সাইকেল। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। এটার উঠলেই খেলে আগুন। কি এর শীত মিলছে, এটার উঠলেই কি। আর পেছনে যদি বিপরীত কোনো পার্টস থাকে তো আরো আগুন। কি সত্য কথা মানতে কষ্ট লাগে না? এই যুবকেরা, ঘুমেতে সকাল 10টায় উঠে আম্মু কি পাগলা যাবো কেন? আমার এক বন্ধু আসছে মোলাকাতের জন্য, বাইক রেডি, টাইম বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ছেলেটা বাইকে উঠে একটা দৌড় দিল। 1 ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা যখন পেরিয়ে গেল, মায়ের অন্তরে একটা বাড়ি মাস। মা টেলিফোন করে, বাবা কই, কিন্তু রিসিভ কেউ করে না। হঠাৎ ভিন্ন কেউ মোবাইলটা রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। এই মোবাইল ওয়ালার কি বাবা নাই? আছে, দাও। দৌড়ে গিয়ে কয়, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, ধরো। কানে লাগায় বলে, কে তুমি? কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি এই বাদঘাট দিয়ে ভিতরে। কয় দ্রুত গতিতে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পাশে পড়ে আছে, রোডের আর এক পাশে তোমার ছেলে চিত হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এই যুবকরা বানায় বলতেছি, এই ঘটনা কি কম না বেশি? আরো চালা। কত ভালো আকাম কর। সারা রাত মোবাইলে জিনা জিনা জিনা, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা। ঘুমের ভিতরে তো ঠাডা পড়া দরকার ছিল, আর ঘুম থেকে উঠে তোর দেখা দরকার ছিল তোর চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হয়ে বাইসে গেছে। এক ঘরের ভেতরে 4 রুম। কি আপনাকে ঘরে কয় রুম? রুম একটা, 3-4টা না? এক রুমে মা বাবা ঘুমায়, আর এক রুমে ছেলে, আর এক রুমে। প্রত্যেকটা রুমে চলে মোবাইলের জিনা সারা রাত। মেয়েও মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, স্বামী মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। যেই পরিমাণ আকাম চলে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এখন এই গজব দেন না, দিবেনও না। কারণ আমার নবীকে আল্লাহ বড় মুহাব্বত করেন। কেমন মায়া! মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আবু বকর নবীর আশিক,
ওসমান আমার নবীর আশিক, আলী নবীর আশিক, আর নবী মাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নেই? হ্যাঁ, তো হাদিস থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? ভুলে গেছেন? যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আগ্রহী দাড়ি না রাখলেও মুমিন, বিদ্রোহী দাড়ি রাখলেও সে বেঈমান। আচ্ছা, নামাজ কার হুকুম? দাড়ি রাখি কার আদর্শ? মদিনার নবীর। আচ্ছা, এটা তুমি রাখো না, এটা ঠিক আছে, তোমার সাথে ঝগড়া নেই, তো তোমার দিল নরম থাকবে। হুজুর পাইলে দোয়া চাইবা, নামাজ পড়তে পারি না দোয়া করো, কিন্তু তুমি এত বড় বেয়াদব কেন? তোমার কোন বেঈমানের বাচ্চা এই প্রশ্ন শিখাইছে যে না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এত বড় বেঈমানি আর গাদ্দারি আর বেয়াদবিমূলক কথা তোমাকে কোন বেঈমানে শিখাইছে? এটা তো কোনো পীরের গোলামি না। নামাজ আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ। তুমি কত বড় বেয়াদব! শুধু বেয়াদব না, তুমি নিকৃষ্ট বেয়াদব। তুমি রাসূলের রওজায় গিয়ে কও, রাসূল তোমার আদর্শের দাড়ি না রাখলে অসুবিধা কি? রাসূল বইলা দিবে, তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুদ নসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মর্দে কা নামাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার ঢুকি। সূরা পড়ছিলাম না একটা, মনে আছে কি সূরা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা অনেক ছোট, পাওয়ার অনেক বড়। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ আরো মতামত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ যদি শুধু ওয়াল আসর সূরাটাই দিতেন আর কোন আয়াত যদি না দিতেন, আর দুনিয়ার মানুষ যদি ওয়াল আসর সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসেবে জান্নাতে যাইতো। এবার বুঝেন ওয়াল আসরের পাওয়ার কত। শুনতে থাকেন, উঠা বসা করলে আস্তে আস্তে উঠে মুনাজাত দিয়ে দেবেন। কষ্টের মূল্য দিবেন না, নিমক হারামি করবেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ডিব্বা লয়ে ডিব্বা অজন দিবি, পান খাইব খায় খায়, কেউ বুট খাইব, কেউ চা খাইব। কেমন তাই তুইব না? বাদাম খাইব, চানাচুর খাইব, অজেস পারে না লেপ খতা লই আইতে, হইয়ে হইয়ে অজ। আর মার্কেট তো জমজম, অজ উপলক্ষে মার্কেট না, অজ উপলক্ষে জাহান্নামের বাজার। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, অজ উপলক্ষে কি এর বাজার? জাহান্নামের বাজার। সমান অধিকার। কার বেলুন লাগবে আসেন, প্লাস্টিকের মাছ লাগবে আসেন। সুবর্ণ সুযোগ, বছরে একদিন
কি এখানে বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে আবার দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আবার সেই দোকানে যুবতী বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? ওই বাজারের জাহান্নামের কবিরা গুনার দায়ভার কে নিবে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজে আইছে একটা বেলুন কিনছে, এটার কান্দে ঝুলে ঝুলে বাড়ি যায়। বউ কইবে কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি কি পরিমাণ ইতর, কপাল খারাপ। ওয়াজে আইসা খেলনা, ওয়াজ শোনার কোনো চিন্তা নেই। আয় আল্লাহ, সব জায়গা, শুধু এখানে না, সব মার্কেট মার্কেট মার্কেট, সব জায়গা। বাংলাদেশে একটা জায়গাও পাওয়া যাবে না, তবে হ্যাঁ একটা জায়গা আমি পাইছি, একটা জায়গা লক্ষ 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 মানুষ সেখানে ৩-৪ দিন থাকে, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নেই। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায় না। আসমানে প্রথম আসমান কোথায়? হ্যাঁ, আসতে কম, তোমার কলিজা জ্বলে না? হ্যাঁ, জ্বললে যাইতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমাকে নিরপেক্ষভাবে একটা জবাব দিতে পারবেন? আল্লাহর দিকে তাকাই, কোনো দালালি করবেন না, কারণ আমি কোনো দালাল না। আমাকে যারা দালাল কয় ওরা পৃথিবীর নিকৃষ্ট দালাল। মনে মনে কইছিল আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি। হ্যাঁ, এদেশ থেকে সব যাবে, আলেম যাবে না। এদেশে সবার পতন হবে, আলেমের হবে না। তুমি কি বুঝো? তোমার চোখের পাওয়ার আছে, তুমি কামাও দাড়ি, খাও মদ গাঞ্জা, তুমি একজন আলেমরে কেমনে মাপ দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। তা আমাকে বলবেন, কোনো তাল মিলাইবেন না, ভয়ও নাই, সত্যটা বলবেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা বলুন তো, চরমনাই, উজানি, বাহাদুরপুরে যে আহলে হক পীর আছে আমাদের দেশে, আছে না? এদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন? ওরে চরমনাই আল্লাহরা কইবেন না, যারা চরমনাই না তারা বলবেন। আপনি তো ফিডাইলেও কইবেন এটা ভালো, আমনেরটা হবে না। এখানে এভারেজ অনেক আল্লাহর বান্দা আছে না, চরমনাইয়ের কারণে এদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন? খালি আমারে লাইন করেন, আমি নেমে যাই বিরুদ্ধে, কোনো টেনশন নেই, এক্ষণ নেমে যাই। আর আমি একা বিরোধিতা করলে অনেক কিছু। সত্য কথা বলবো, ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 2, তাবলীগের মাধ্যমে এই দেশের ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা ক্ষতি হয়েছে, হয় নাই? দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই? সবাই একমত? এবার প্রশ্ন, চরমনের বিরোধিতা করো কেন? তাবলীগের বিরোধিতা কেন? কওমি দেওবন্দীদের বিরোধিতা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই শীতের মধ্যে এখন যদি কেউ ধোঁয়া উঠতেছে গরুর খিচুড়ি যদি নিয়ে আসে, কুত্তা এরকম কামড়া কামড়ি করবে না?
বাঙালি যে পরিমাণ করবে, ঠিক না? কির খিচুড়ি ঠান্ডার ভিতরে যখন দিবে, যারে আমারে দে, পৃথিবীতে মজা নাই। সকালবেলা পাইলে আরো খুশি, কিন্তু একজনে সিফায় বইয়া কইতেছে আমারে 10 গ্রাম বিষ দে, তো গরু দুষ না। কেন? গরুর মধ্যে বিষ না তার পেটে বিষ? তার পেটে বিষ। এই যারা গরু খাও না, গরুর সমস্যা নাই, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলিগ, দেওবন্দি, চরমনাই, আহলে হক পীর মাশায়েখ উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের দ্বারা কি উপকার হয়েছে জানেন? আমার একটু কথা বলতে দিবেন? আপনারা এত চিল্লা চিল্লি করেন, ভালোই লাগে না, বেশি আবেগ। আমি সঠিক কথাটা বলতেছি না, আপনি বক বক করার দরকার নেই, আপনি খালি শুনবেন। আবার কয় ঠিক। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। খুব খেয়াল করেন, সরকার কোটি 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 দেশের টাকা, ওর বাপের না, কার টাকা? দেশের টাকা ব্যয় করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করছে লেখাপড়া শিখে। এরপরে ফ্রি অস্ত্র দিছে হাতে, যাও দেশ ঠিক করো, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজ বন্ধ করো, বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনো। কোটি 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 সম্পদ খরচ করে ব্যয় করার পরেও তারা সম্পূর্ণ সফল। কিন্তু দাওয়াত ও তাবলীগের দ্বারা, পীর মাশায়েখের দ্বারা, দেওবন্দি কওমির দ্বারা এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংলিশ পড়ুয়ারা আজকে বহু ডাকাত, চোর, জালেম, নামাজি, তসবিওয়ালা, পাগড়িওয়ালা, জাকিরিন, শাকিরিন হয়ে গেছে। সরকারের 1 টাকাও এখানে খরচ। এরপরও ঘুরে ফিরে বলবে আলেম খারাপ, এরপরও যারা বলবে চরমনাই খারাপ, পীর খারাপ, ওলিয়া উলিয়া মানি না, তাবলীগ খারাপ, দেওবন্দি খারাপ। না, তোমার অন্তর খারাপ, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর, পাওয়ারফুল সূরা। যে কোরআন শরীফ পড়তে জানে না সে এই সূরাটা জানে। আল্লাহ শুরুতে কসম খাইলেন, আসরের শপথ। আমরাও মাঝে মাঝে শপথ খাই না, কসম করি না। আমরা করি না নিজেরা নিজেরা, বলি ভাই আমার কথা এমন, কানা মানি না। আরে মান এমনই কানা, কসম কাহা মানি। তাহলে আমাদের কসম করার মানে কি? সন্দেহ দূর করা, কথা ঠিক? কোরআনে সন্দেহ আছে, তা আল্লাহ কসম করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। بار بار الله قسم করলেন, আসমানের কসম, জমিনের কসম।
আসমানের বুরুজ বিশিষ্ট, আসমানের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম। বারবার আল্লাহ কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসরের কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য। কোরআনে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। অপচেষ্টা করতে গিয়ে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়ে নিজেরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহ কেন শপথ করলেন? অনেক জবাবের মূল কথা হলো, আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য, যদি না মানে তাহলেও সত্য। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য, তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি, মানুষের অন্তর ওদিকে ঢুকানোর জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। আসমান বড় কেমন দামি? ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ খুঁটি লাগাইলো। আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, এত বিশাল জমিন, এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছেন, নাড়াচাড়া নাই, ওভাবে আজও আছে। নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমানগুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, যেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেরাজ হয়েছে, কিন্তু না, অনেকেই বলেছেন নবীর মেরাজ রমাজানে হয়েছে। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, মুহাম্মদের মেরাজ কেন আসমানে? ওদিকে ঢুকলে তো দিকে আর হবে আল্লাহ ছেড়ে আর রহমতের নবীর মেরাজ আরশে আজিমে কেন? আর এই রজবে মেরাজ না, গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেরাজ হয়েছে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন রমাজানে মেরাজ হয়েছে, কেউ বলছেন না অন্য মাসে। মেরাজ হয়েছে রাতের বেলা, তাও পুরা রাত না, সামান্য সময়। মেরাজের কারণে রজবের মর্যাদা না। আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে, কে মানবে? মানুষ ভুল ভুল করতে করতে, ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনার আকারে বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হতে পারে, তবে মাস হবে কতটা? 12 মাসে বছর হবে, আল্লাহর সিদ্ধান্ত। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর শবে বরাতের আগের মাস রজব। আল্লাহ যে সিদ্ধান্ত করছেন, এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে আল্লাহ লেখাইছেন। কোন দিন? আসমান জমিন যেদিন বানাইছেন সেই দিন। এই মোনাজাত দিয়ে তুমি ব্যারাম কেন? মরাডার মারো কেন? লড়াই কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন ভেতরে? কত আল্লাহর বান্দারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ফাঁকে গিয়ে বিড়ি টাইনা আবার আইব, টেনশন নেই। এখানে শীতের মধ্যে কত মুরব্বীরা, আলেম ওলামা বসা, এদেরকে আপনি ধাক্কাইয়া বের হচ্ছেন, নিজের কপালটাও ভুগতেছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কপালটা এমন কেন বাবা? আপনি এই কপাল লয়ে দুনিয়াতে আইলেন কেন? খালি ক্ষতি করবেন জীবনভর, মানুষের উপকার পাবেন আপনার দ্বারা কেউ। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। নবী বলেন সবথেকে ভালো মানুষ এই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে কার উপকার করলা? তোমার কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট, জীবনভর খালি কষ্টই দিবা, কোনোদিন কি তোমার দ্বারা কেউ উপকার পাবে না? এমন মানুষ কেন দুনিয়াতে আসলা? এই জন্যই তো বলে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবাই মানুষ কিন্তু সবাই কি না? প্রিয় মানুষ না। মসজিদ তো সব কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে সব বাইতুল্লাহর মতো না। কি? গরু সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে মুসা নবীর গাভীর মতো না। বুঝে না? এই বয়ান মনে রাখেন, বয়ান বক্তার এলেম আমলের হ্যাডমে হয় না। যত বড় এলেম আলাও, বয়ান বড় কঠিন জিনিস। বাতিনি ভাবে লাগবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। কোন দিকে যাবো? তিন দিক। আসমানে যাবো, নাইলে কসমে যাবো, নাইলে মোনাজাতে যাবো। ভাইরা আমার, আল্লাহ শপথ করলেন কেন? বলে শপথটা বুঝাবার জন্য যে কথার দাম বেশি, যেই জিনিসের উপরে শপথ করছেন জিনিসও দামি। তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন বড় দামি। তুর উপত্যকা বড় দামি, এজন্য এটার কসম। নিরাপদ মক্কা নগরী বড় দামি, এজন্য এর কসম কাটলেন। আসরের শপথ করলেন কেন? বলে আসর বড় দামি, যারা কাজে লাগাবে তারাও হবে দামি, দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। কসমের পরের কথা আরো গুরুত্বপূর্ণ।